আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দৃষ্টিভঙ্গি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা শুনব ইতিহাসের এমন এক ঘটনা যা হৃদয় কাঁপিয়ে দেয়, ঈমান জাগিয়ে তোলে আর আল্লাহর কুদরতের শক্তি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এটা সেই ঘটনা যেখানে এক শত্রু এক মুহূর্তে পরিণত হয় আল্লাহর প্রিয় বান্দায়। আজ আমরা জানব সুরাকা ইবনে মালিকের খসরুর মুকুট প্রাপ্ত হওয়ার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের যন্ত্রণায় যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তখন কুরাইশরা ঘোষণা দিল, যে মুহাম্মাদকে ধরে আনতে পারবে তাকে দেওয়া হবে বিশাল পুরস্কার। সেই ঘোষণায় লোভে পড়ে ছুটে এলেন এক দক্ষ অশ্বারোহী সুরাকা ইবনে মালিক। তিনি ভাবলেন, আজ যদি মুহাম্মাদকে ধরে ফেলি তবে আমি হব কুরাইশদের নায়ক আর পুরস্কারের পাহাড় আমার হাতে আসবে। তিনি ঘোড়া নিয়ে মরুভূমির বুক চিরে ছুটলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। কিন্তু হঠাৎই দেখা গেল আল্লাহর কুদরতের নিদর্শন। সুরাকার ঘোড়া হোঁচট খেয়ে বালুর ভিতরে ডুবে গেল। তিনি অনেক কষ্টে ঘোড়াকে উঠিয়ে আবার দৌড়ালেন, কিন্তু আশ্চর্য, আবারও ঘোড়া বালুর মধ্যে গেঁথে গেল। তৃতীয়বার চেষ্টা করলেন, আবারও একই দৃশ্য। এবার তার বুক কেঁপে উঠল। তিনি বুঝলেন, এটা কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে অভিযান নয়, এটা সেই মানুষের বিরুদ্ধে অভিযান যার সঙ্গে আসমানি সাহায্য রয়েছে, যাকে আল্লাহ নিজে রক্ষা করছেন। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইলেন, নিরাপত্তার অঙ্গীকার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, ফিরে যাও, আমাদের ব্যাপারে কাউকে কিছু বলো না। কিন্তু এখানেই শেষ নয়। বিদায়ের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এমন এক ভবিষ্যৎবাণী করে গেলেন যা অকল্পনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুরাকা, এমন এক দিন আসবে যখন তুমি খসরুর রাজকীয় বালা হাতে পড়বে। ভাবুন তো, একজন মানুষ তখন মরুভূমিতে পালাচ্ছেন, কোনো সেনাবাহিনী নেই, কোনো রাজত্ব নেই, আর তিনি ভবিষ্যৎবাণী করলেন পারস্যের মতো বিশাল সাম্রাজ্য মুসলিমদের হাতে আসবে আর শত্রুপক্ষের সেনানী একদিন সেই রাজকীয় অলংকার পরবে। তখনও সুরাকা ইসলাম গ্রহণ করেননি, তার মন শুধু ভবিষ্যৎবাণীকে আঁকড়ে ধরে রাখল। বছর ঘুরল, ঘটনা বদলালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে বদর, উহুদ, খন্দকের মতো যুদ্ধ পার করলেন। অবশেষে ফতে মক্কা হলো। অষ্টম হিজরিতে যখন ইসলাম শক্তিশালী হলো, তখন সুরাকার অন্তরে আলো প্রবেশ করলো। তিনি ইসলাম গ্রহণ করলেন, সাহাবীদের দলে নাম লেখালেন, একজন সৎ মুসলমান হয়ে উঠলেন। সুরাকা মনের গভীরে সেই প্রতিশ্রুতিটা গেঁথে রাখলেন। বছরের পর বছর কেটে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। অতঃপর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, এ কোনো মানুষের কথা নয়, এ তো আল্লাহর পাঠানো রাসূলের সত্যবাদিতা। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনার শিক্ষা হলো, আল্লাহ যাকে চান তার অন্তর মুহূর্তেই বদলে দেন। যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে চেয়েছিল, তাকেই আল্লাহ সম্মানিত করলেন বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যের ধনরত্ন দিয়ে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন। সূরা আলে ইমরান আয়াত 9। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদের মাঝে এমন কিছু রেখে যাচ্ছি, তোমরা যদি এটিকে আঁকড়ে ধরো তবে কখনোই পথভ্রষ্ট হবে না। সেটি হলো আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ। প্রিয় দর্শক, আমরা যেন সব সময় মনে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা সত্য এবং আল্লাহর প্রতিশ্রুতি কখনোই মিথ্যা হয় না। আসুন কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর অবশ্যই দৃষ্টিভঙ্গি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন
ধন্যবাদ।